দীঘার সমুদ্রের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন ঢেউ, প্রচন্ড ঢেউ, স্রোত। সামনে বিশ্ব বাংলা বিচ, সেখানে আমরা যাচ্ছি। প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন। আমাদের গ্রুপের মেম্বাররা আমরা কয়জন আছি, সাথে বাচ্চাও আছে। এই যে এটা বিশ্ব বাংলা বিচ এটাকে বলে। ওরে বাবা, সেই ঢেউ দিচ্ছে। হ্যাঁ, দাঁড়াবো কোথায়? কৌশিকদারা কই? জল ঠান্ডা জল হবে, জল লাগবে, জল ঠান্ডা জল হবে, চা চা কি সুন্দর এখানে বসে থাকা যেত যদি বৃষ্টিটা না হতো। কত বসার জায়গা কিন্তু আমরা ইউজ করতে পারছি না। হ্যাঁ, ওখানে ভিতরে বসা যাবে। আগে কৌশিকদাদের খুঁজে নি। হ্যাঁ চলো সামনে যাই। ও এখানে দেখো না, ও সেই সেই। হ্যাঁ, আলোটার জন্য আরো বেশি ভালো লাগছে এখানে। কি অপূর্ব গো। মাঝে মাঝে দারুণ দিচ্ছে। আরে মাঝে ইয়েতে দেখাচ্ছিল ফেসবুকে, যেগুলো আমি দিই, এই অবধি চলে এসে এখান থেকে উপচে এখানে পড়ে। বুঝলা সরিস, এত অবধি জল এসে এখান থেকে উপচে পড়ে এই নিচে, এইদিকে এত জল আসে মাঝে মাঝে। জোয়ারের সময় হয়। পুরীতে আমরা ছিলাম মানে সমুদ্রের একদম ধারে ব্যালকনি ছিল, ওইখানে সারা রাত বসে বউ ঘুমাচ্ছে, আমি এসে জানলা ইয়েতে বসে আছি, সমুদ্রের ডাক শুনছি সারা রাত। অপূর্ব লাগে রাত্রেবেলা, সব যখন নিঝুম হয়ে যায় দারুণ লাগে। এই চলো সামনে। আধ ঘন্টা ছবিটা পাঠাবো। তোরা কি ওইখানে দাঁড়াবি? কৌশিক দাদা কই? যা, ওরা অনেক আগে চলে গেছে। গুরুদেবের হ্যাঁ,
যেখানে যাইবে আমাকে পাইবে। মনে মনে বলে দারুণ করেছে বিশ্ববাংলা বীজটা, সাজিয়ে ফাজিয়ে সুন্দর করেছে। লাইট ফাইট লাগিয়ে, ও আরে বাহ, দারুণ দারুণ। এই জল কিন্তু বাড়ছে, জল কিন্তু উঠছে আস্তে আস্তে, এরপরে একদম এই অবধি চলে আসে। হ্যাঁ এটা উপচে পড়ে এদিকে জল, এটা হবে, দেখা যাক। জল বাড়ছে তো আস্তে আস্তে, আগাচ্ছে তো। জোয়ারটা আসলেই হবে, জোয়ারটা অব্দি অপেক্ষা করতে হবে। বিশ্ববাংলা এটাই? হ্যাঁ এটাই বিশ্ববাংলা বীজ। না সেটা কিছু হবে না, এই যেগুলো ধরার জন্য এগুলো আছে, বাই চান্স পড়ে যায় এগুলোতে আটকাবে তো, এগুলো তো করেছে ওই জন্যই। এখানে কতজন বসে থাকে, বৃষ্টি না হলে এখানেই সবাই সন্ধ্যাবেলা ঢেউ টানতে পারবে না। কলকাতা থেকে এখানে এসে পিচ মেখে দেবে ও কৌশিকদার ওখানে আছে, এই বিশ্ববাংলার যে সব করেছে না সহজ পাঠ ওখানে আছে। শিওর শিওর কৌশিকদার ওটাই বলছিল। কি বলছিল? ওটা খুব সুন্দর করেছে, এটাই ভালো লাগে, সবাই ওটাই দেখতে। কিন্তু দেখা যাচ্ছে না তো, দেখাচ্ছে ওখানে থাকলে তো দেখা যেত ওদেরকে। সহজ পাঠ দেখাই যাচ্ছে না ওদেরকে, দেখাই যাচ্ছে না ওরা কোথায়। যা ওই তো ওখানে পটনায়ক বাবু আছে। কই কই? ওই তো এই এরা পটনায়ক বাবু ওইখানে, ওই তো ওকে ওই রাস্তা দেখুন তখন ওই দিয়ে যাই, ওই দিয়ে ওই যে কৌশিকদাকে পাওয়া গেছে। দাবা দাবা খেলার বলবে তুমি ওই দাবা খেলা কোথায়? দাবা, ও আচ্ছা, গুটি সব দাদা আর বাবা মিলে খেলে যেটা, সেই দাবা। আর ওইগুলো দেখো সব সহজ পাঠের এগুলো। হ্যাঁ হ্যাঁ এখনকার বাচ্চারা তো সহজ পাঠ করে না, এই না, এটা তো উল্টো পাল্টা লিখেছে না, দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আপনারা বলেন হাঁটতে পারছি না, ভেতরে বসা যায় না। এখানে ভেতরে ছবি তুলতে সমুদ্রকে ওই শব্দটা নিতে চাইছিল, সেই জন্য ওইখানে থাকতে, এখানে এসে কি করবো? চলো ওখানে, চলো ওখানে, চলো ওখানে যাই। উনি কোথায় গেলেন? একজন আছে, তার একজন হবে। এই তো ওখানে কি আছে? এই বলছি কি, করোনা দা ওইদিকে
ফাঁকা ছিল, ওই তিতিররা সব ওইখানে আছে, তো ওইদিকে গেলে এদিকে ভিড় বেশি। ছবি তুলবেন দিদি, এখানে ছবি তুলবেন, জলটা কমে গেল মনে হয়, তখন আসতে পারবে না, মাঝে মাঝে আবার আসবে, সবসময় আসছে না, বড় ঢেউ মাঝে মাঝে আসছে, তখন এই অবধি চলে আসছে, ওই যে মাঝে মাঝে বড় ঢেউ আসছে তখন এই পর্যন্ত। হ্যাঁ, এইটা উপচে পড়ে অনেক সময়, এই ইয়েতে দেখায় যেটা ফেসবুকে, ওই ইয়েতে যখন বড় কোটাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর দিদি ক্লাস হবে। এই যে বড় ঢেউ আসলে তখন এই অবধি আসতে হয়। কোথায় পা স্লিপ করে একদম পড়ে যাবি, একদম না। কৌশিকদা, এখান থেকে কেউ যদি স্লিপ কেটে ওখানে পড়ে যায় তাহলে কি জলের মধ্যে ঢুকে যাবে একদম? পড়বে, এবার জলে যদি পেয়ে থাকে ওকে টেনে নিয়ে চলে যাবে। ট্রেনে চলে যাবে না? হ্যাঁ, এবার ও ফিরে আসাটা এবার তার ক্যালির উপর। এখন এখানে, এখন এই অবস্থা স্নান করলে ডুবে যাবে। এখানে তো স্নান করতেই দেয় না, না, এইখানে তো জল নেই, জল নেই। এই যে বোল্ডার গুলো আছে না, হ্যাঁ। বোল্ডারে পড়লে হাত পা ভাঙবে, নাহলে মাথা ফাটবে। ভেতরে এই জিনিসগুলো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে বাজবে? না, আমি সেটা বলছি না, আমি ধরো এখানে পড়লে তো ওইখান থেকে স্লিপ কেটে ওইখানে ওই অবধি চলে গেল, চলে গেল। চলে যাওয়ার পর কি ওইখান থেকে কি এখানে এই উঁচু উঁচু জিনিসগুলো ধাক্কা মেরে আটকে গেলে বেঁচে গেল, হ্যাঁ। আর নাহলে আরো ঢুকে যাবে। ঢুকে গেলে কি একদম শেষ? এটা শেষ না, এবারে জল যখন ওকে রোলিং করে যদি আবার টেনে নিয়ে যায়, হ্যাঁ। তখন ওর ফিরে আসাটা মুশকিল। এই যে উঠছে জলটা, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। জলটা উঠে যখন না যাবে, হ্যাঁ। যাওয়ার সময় ওকে টেনে নিয়ে যাবে, আচ্ছা। আসার সময় নিয়ে আসবে, যেমন যাওয়ার সময় নিয়ে চলে যাবে। আচ্ছা, এই আসার সময় যদি এসে এইসব ধরে মরে থাকতে পারে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এই দেখো ঢেউটা, আরে ঢেউটা এখানে এই জিনিসটা এখন হলো, এরে একটা যাচ্ছে আর একটা আসছে, বুঝলে? হ্যাঁ। ওইখানটা রোলটা হলো। ওই জায়গাটা আরো বেশি ডেঞ্জার আছে। যেখানে ওই যে ইয়েটা উঠবে, উঠছে একটা, ভাঙছে একটা, আর একটা যাচ্ছে। আচ্ছা পুরীতে যেটা দেখি আমরা ফ্ল্যাট বিচ দেখি, এখানে তো এরকম উঁচু এরকম এরকম কেন? এখানটায় ওই জায়গাটা ওরকম হয়ে গেছে, তারপরে এভাবে লাগিয়ে করে দিয়েছে, পার্টিসিপেল বাদিয়ে বাদিয়ে করেছে। পুরীতেও সব নেই, পুরীতে একদম পুরো একদম ফ্ল্যাট চলে গেছে, হ্যাঁ কিন্তু ওটা আরো ডেঞ্জার, আচ্ছা, এটা এই ওটাও ডেঞ্জার। আচ্ছা, এটা বে অফ বেঙ্গল তো? তাই। আচ্ছা, এটাই পুরীতে আছে তো? আর এখানে স্নান করার বিচ কোনটা? আগে ওদিকে আছে, আর ওদিকে আর ওদিকে ওখানে নামতে দেয় সবাইকে? নিউ দিঘাতে নেমে তো গেছে, flat দেখো, আছে। নিচে নেমে গেলেন কেন? এই দেখো। খুব সাবধানে, খুব সাবধান, স্লিপ করলে মুশকিল কিন্তু। ভেতর দিকে যাবেন না, কিন্তু স্লিপ করলে কিন্তু ঘুমিয়ে পড়বো। যাই হোক, ওই দিকে যাবেন না। ওই যে সবজি হয়ে গেছে, শ্যাওলা পড়ে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, ওখানে পড়লে একদম পড়লেই স্লিপ কাটবে পা। গ্যাপগুলোতে পড়লে এইখানে কি করেছে, এই ক্যাপে দেখো। মেয়েটা ওইখানে চলে গেছে। হেভি হেভি মানে মোড়া 99 ওরে বাবা, এদেরকে ভিজাবে এবার, এইবার ভিজালো, দেখ কেমন লাগে। কেমন লাগে। এই রে বাপ, ওইটা দেখ, ওইটা দেখ, এইবার ভিজাবে। পড়তে গিয়ে হট করে যদি পাটা এদিক ওদিক হয়ে যা, পড়বে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিছুদিন আগে একটা এরকম, ভয় পাইছে রে, ভয় পাইছে। তাই না? কিছুদিন আগেই একটা ফেসবুকে দেখছিলাম, আচ্ছা। বাঁচাতে পারলো না। যে আমরা সব আছি এখানে, কৌশিক দা, করুণা দা, সঞ্জীব দা, এই কথা পাতা, ঠাকুমা, পাতা ঠাকুমা, বৌদি, সঞ্জীব দার বউ, না না সব আমরা এখানে উপভোগ করছি এই বিচের কি অপূর্ব জায়গা। না, এটা দেখেছে, এটা এটা দেখিয়েছি দেখিয়েছি দেখিয়েছি, দারুণ সুন্দর জায়গা। তোমার দিদি সত্যি তারিফ করতে হয়, এই জিনিসটা ভালো করেছে। হ্যাঁ, দীঘা একসময় সত্যি খুব পিছিয়ে পড়া জায়গা আছে।
আর পারতে পাবে না। তুমি এগারোটা বাজবে, আমি নিজে দেখেছি আমাদের একজন আসছিল, অনেক রাতের বাস বেরোচ্ছিল, এখানে এসে নেমেছে রাত 12টার সময়। আমি আমার একজন লোক নিয়ে এসে এখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। পুরো সুনসান বিচ, কোনো ফালতু ছেলে ফেলে কিচ্ছু নেই ওখানে, বরং ওই জায়গাটায় দোকানের সিকিউরিটি বসে রয়েছে, কাউকে থাকতে দেবে না। আমরা ঘুরতে যাচ্ছি, ওরা কোথায় যাবে না, না একদিন বাসে করে আসবে, তাই বললো ঠিক আছে। ওদের কাছে বসলাম দেখলাম, ছবি তুললাম, যেই বাসে এসে নিয়ে চলে গেলাম। এইখানে কাউকে আর এখন 11টায় দারুণ একদম, মানে কোনো রকম জায়গা নেই কিছু খারাপ। এটা সবসময় গান ফান চলছে, এটা মানে দারুণ ব্যাপার আর কি, জাকজমক। সারা দিয়ে 11টা চলে, সকালবেলা এমনি দিচ্ছে। যার জন্যে এখন তুমি দীঘাতে ট্রেনের টিকিট মানে পাওয়া মুশকিল হয়ে গেছে। ট্রেনে তুমি খালি স্টেশনটা দাঁড়িয়ে থাকবে, দীঘা স্টেশন, পিপিল করে লোক আসে, উইকডেজে পর্যন্ত। শনি রোববার তো আছেই, উইকডেজেও লোক আসে। তার মধ্যে আবার এখন জগন্নাথ মন্দির হয়ে গেছে, ব্যাস আরো লোকের কস্টলিও হয়ে গেছে এখন। প্রত্যেকটা জিনিস অসুবিধা হবেই। শুরু করে হোটেল থেকে যখনই মাঝখানে তো ঠিক কোনো হোটেল পাওয়া যাচ্ছিল না, যখন আমরা শুরু করলাম সেই সময়টা সবাই তখন জগন্নাথ মন্দির হয়েছে। কোনো দীঘার হোটেলে 4000 টাকা, যে হোটেলে 5,000 বলে তো ছেলেটা, যে 5000 আমি শুনে আসলাম তো, পাশের হোটেলটা 5000 টাকা পার নাইট বলছে, ওটা 10 বিক্রি হয়েছে, 10 এক একটা রুম। সেই হোটেলও সেই পার রুম 10,000 টাকা বিক্রি হয়েছে। আর এই ফাঁকে কি টোটোওয়ালা অটোওয়ালা ভুলভাল রেট দিচ্ছে, ভুলভাল রেট, যা পারছে তাই রে, গেলে চলুন নাহলে বাদ দিন। ইস, আজকে বৃষ্টিটা না হলে কি সুন্দর এখানে বসতাম মেলে, আমি তো শুয়ে পড়তাম এখানে, একদম শুয়ে পড়তাম। যখন এসেছি বসা জায়গা পেতাম না। হাওয়াটাও থাকে, হাওয়া থাকে, এই সন্ধ্যেবেলাটা দারুণ হাওয়া থাকে। এই বৌদিরা ওখানে নামছি কেন? সবাই নেমে গেছে না কেন? ওই দুজন নেমে গেছে। বারণ করেন, রিস্ক হয়ে গেলে বিপদ হয়ে যাবে, ওটা টিম ঝুলে যাবে। বৌদির সাহস খুব বেশি, খুব সাহস। গ্রামের মেয়ে তো, সাঁতার পাতার কাটা মেয়ে তো, সাঁতার পাতার সবই জানে। এটা কি এখনো চলছে ভিডিও রেকর্ডিং? চলছে, লাইভটা চালাচ্ছি আর কি। আপনি কিছু বলে দেন, কেমন দেখলেন? ওই গানের ভাষায় বলি, এই সাগরেরই কত রূপ দেখেছি, কখনো শান্ত রূপ, কখনো অসন্তোষে, আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি। অনেকক্ষণ ধরে হলো লাইভটা, প্রায় অনেকক্ষণ, তাই আধ ঘন্টা ধরে চলছে প্রায়।
আর কি যারা আসতে পারেনি তারা দেখুক, অনেকে তো আসতে পারেনি। আমাদের ধরুন লাখ লাখ হাজারের লাখে কয়েক হাজার কয়েক লাখ সদস্য দুধের সাথে ঘোলে হ্যাঁ, তো তারা তো আর আসতে পারেনি, তাদেরকে তো একটু ব্যবস্থা করে দিতে হবে দেখার। হ্যাঁ, যদিও অনেকেই মানস ভবন, হ্যাঁ তাদের মধ্যে অনেকেই আবার দীঘা এসছে, অবশ্য সেটা না যে দীঘা কি আর কেউ আসেনি, অনেকে এসছে, কিন্তু আমাদের সাথে থাকার একটা আলাদা মজা, তারা আমাদের সাথে আছে। কিছুটা হলেও মানে কৌতূহল দমন হবে। আমরা কিভাবে ট্যুর করি তার একটা আইডিয়া তারা তো পাবে, যে আমাদের গ্রুপ থেকে কিভাবে ট্যুর হয়। হ্যাঁ, তারা তো নিজেরা নিজেদের মতো করে ট্যুর করেই, ফ্যামিলি নিয়ে আসে, কেউ সিঙ্গেল আসে, হ্যাঁ কেউ ওয়াইফকে নিয়ে আসে, কেউ গার্লফ্রেন্ডকে নিয়ে আসে, নিজের মতো করে আসে। কিন্তু একটা গ্রুপ এরকম উত্তম কুমার গ্রুপ আমরা করি। করুণাবাবু আমাদের সঙ্গে প্রথমবার করুণা করে এলেন। ঠিক করবো না। আমি কোথায় থাকি জানো? মলাই কাজ ইন্টালি মার্কেট, হ্যাঁ, ইন্টালি মার্কেট। জামার রং লালি, থাকেন উনি মৌলালি। এই তো সঙ্গে সঙ্গে দিলেন আবার হাত তালি, হাকিস দেয়নি আমায় গালি। আমার সঙ্গে থাকলে সবসময় চলবে এরকম ছন্দ, সেটা কি আপনার পছন্দ? হ্যাঁ অবশ্যই। শুনে কি পান আনন্দ? হ্যাঁ আপাতত লাইভ এখানে বন্ধ করি, সমুদ্রের মজা নেব। যদি লাগে হ্যাঁ, এখানে তো সব লাইভে ধরা সম্ভব না, হ্যাঁ সামান্য কিছুই লাইভের মাধ্যমে আনা সম্ভব, আর এটা একটা সামান্য গ্লিমস মাত্র। এর এর যে সামনে থেকে দাঁড়িয়ে যে লাইভ, মানে লাইভ বলতে ফেসবুক লাইভ না, সামনাসামনি লাইভ যে দেখার যে মজা। হ্যাঁ, আমরা যে ক্রিকেট খেলা দেখি আর যে ক্রিকেট খেলে, দুটো কি কোনোদিন এক হলো? হ্যাঁ, ফুটবল খেলা দেখি, ফুটবল যে খেলে, তো অনেকে দেখছে, কিন্তু যে এসছে সে তো খেলছে এখানে নেমে ফিল্ডে, তার সাথে কোনোদিনও ওটার তুলনা হতে পারে না। তবু একটা ভালো লাগে আমাদের, যেমন ক্রিকেট খেলা দেখতে, ফুটবল খেলা দেখতে, এমনি এটা হয়তো কিছু লোকের হয়তো মানুষের ভালো লাগতেও পারে, এই আশা থেকে আমরা আর কি দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, আমরা খুবই এনজয় করছি দীঘার ট্যুর, যদিও বৃষ্টিটা আছে, কিন্তু আরো অনেক লোকের, এটাতে আমাদের একার না, বহু লোকেরই সমস্যা। উত্তরবঙ্গে তো ভয়ঙ্কর বৃষ্টি হয়ে গেছে, এখানে বৃষ্টি হলেও খুব একটা বেশি বৃষ্টি এমন কিছু না, আজ ওখানে হালকা। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে ওখানে। হ্যাঁ, উত্তরবঙ্গে তো খুবই বৃষ্টি হচ্ছে, মাঝখানে তো খুবই বৃষ্টি হয়েছিল, বিশেষ করে পাহাড় এলাকায় খুব বৃষ্টি হয়েছিল, আজকে অনেক হচ্ছে? ক্ষতি হয়েছে, এখন একটু কমেছে আর কি। এরকমই বৃষ্টি হলেও এরকমই, হ্যাঁ এরকম টিপি টিপি বৃষ্টি আর কি, এটাতে অতটা ক্ষতি হয় না। কিন্তু এই যে বসা টসার একটু, এই বসে এখানে একটু শুয়ে টুয়ে থাকতাম আরাম করে, সেইটা হলো না আর কি। সমুদ্রের আওয়াজটা নিতাম, সমুদ্রের এই শব্দটাকে হৃদয়ে নিয়ে নিতাম, একদম ভিতরে ঢুকিয়ে নিতাম। লাইটগুলো জ্বলছে ওগুলো কি? আর ধরো আমরা শিল্পী মানুষ, তো আমাদের হচ্ছে এই জিনিসগুলো দরকার, এই যে একটা অনুভূতি, হ্যাঁ এটা না হলে আবার সৃষ্টি হবে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো খুব দরকার। যত প্রকৃতির কাছে থাকতে পারবে কেউ, কোনো কবি, সাহিত্যিক, নাট্যকার, গল্পকার, যত প্রকৃতির কোলে যেতে পারবে, সৃষ্টিটা ওর অত বাড়বে। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু ক্রিয়েটিভিটি বের হয়। ক্রিয়েটিভিটি ভিতর থেকে বেরিয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন দরকার ছিল বিভিন্ন জায়গায় একটা করে বাড়ি করার? হ্যাঁ মঙ্গুতে একটা বাড়ি, শিলিগুড়িতে একটা বাড়ি, দার্জিলিংয়ে একটা বাড়ি, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ি কেন করেছেন? কেন? কারণ হচ্ছে যে ওই যে প্রকৃতিটাকে নেওয়ার জন্য। যাই হোক, আমরা সন্ধ্যেবেলা পকোড়া খেয়েছি, পকোড়া লাইভ আপনাদের দেখাতে পারিনি। পকোড়া দিয়ে সুন্দর চা খেলাম আমরা। আবার রাতে খুব সুন্দর নাইট ডিনার আমাদের জন্য রয়েছে, চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো আমি চিলি চিকেন তো খাই না, আমার জন্য চিকেন কিছু একটা ঝোল টোল টাইপের করে দেবে আর কি, সেটাই আর কি খাবো। চিলি চিকেন আমি অসুবিধা হয়, আমি খেতে পারি না আর কি, আমার খাওয়ার কিছু রেস্ট্রিকশনস আছে আর কি, সেগুলো মেনটেন করতে হয়। চিলি চিকেনটা বারণ আছে আমার। যাই হোক, এখানে সুন্দর প্যাগোডা স্টাইলে কিছু করা হয়েছে এবং লাইট টাইট দিয়ে ভরে দেওয়া হয়েছে, ফলে এই জায়গাটা বেশ আকর্ষণীয়। বিশ্ব বাংলা বিচ, এটা খুব সুন্দর, আমাদের গ্রুপের লোকজন খুব উপভোগ করছেন। আমরা সারাদিনই আজকে খুব এনজয় করেছি আর কি, যাকে বলা যায়। আমাদের গ্রুপে যদি ট্যুরে আমরা যদি ঘরে বসে থাকতাম না,
তবুও যে আনন্দ হতো, আমরা যদি এগুলো তো আমাদের কাছে বোনাস মনে করি, এই যে ঘোরা দেখা এগুলো সব আমাদের কাছে বোনাস মনে করি। এগুলো যদিও এগুলোতে আমরা কোনোটাতেই কিন্তু আমরা ঢিলেমি দিই না, কোনোটাতেই আমরা কিন্তু টেকেন ফর গ্র্যান্টেড নিই না, কোনোটাকেই আমরা কোনো অবহেলা করি না। আমাদের সবগুলো ডিপার্টমেন্ট, সেটা ঘোরা হোক, সেটা খাওয়া হোক এবং সেটা থাকা হোক, আমরা খুব যত্ন সহকারে এবং খুব তার জন্য হোমওয়ার্ক করে আমরা কাজটা করি। কিন্তু আমি মনে করি এগুলো সব বোনাস। সব থেকে যদি প্রাপ্তি কিছু হয় তাহলে এই যে আমাদের একে অপরের যে সঙ্গ লাভ, একদিন, এক রাত, দুদিন বা 2 রাত 3 দিন, এবার যেমন 2 রাত 3 দিন, আজকে তার মধ্যে সবে এখনো 1 রাত হয়নি আর কি, আর 1 রাত আমরা কাটাবো, আরও একটা দিন আমরা কাটাবো, আরও একটা দিন রাত কাটাবো পুরো, এবং আর একটা দিন পুরো কাটাবো। আজকে তো রাত হয়ে গেল, সারাদিনটা একসাথে কাটালাম। আজকে রাতে আমরা সবাই মিলে হোটেলে খুব আনন্দ করব, সবাই মিলে এক জায়গায় বসে হই হুল্লোড়, গল্প গুজব, এবং কিছু কালচারাল প্রোগ্রামও আমাদের হয়, কুইজ, কবিতা, হ্যাঁ, গল্প, অনেক কিছু হয়, গান, কালচারাল ফাংশনের মতো হয়, সেটাও খুব দুর্দান্ত হয়, যেটা আমাদের টাকিতে হয়েছিল। মানে এত উপভোগ করেছিল সবাই, অপূর্ব আর কি। তো আমাদের গ্রুপটা তো অ্যাকচুয়ালি কালচারাল গ্রুপই। সিনেমার লোকজন আছে, তাই সিনেমার ভালোবাসার লোকজন আছে, কিন্তু আলটিমেটলি তো সবাই কালচারাল লোক আর কি, কালচারেরই গ্রুপ, এটা সংস্কৃতিমূলক গ্রুপ। এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডটাই আর কি বেশি করে হয়, এবং এই ভ্রমণটাও তো তার সংস্কৃতিরই একটা অঙ্গ। এবং আমি মনে করি যে আমাদের যে ট্যুর করা হয় গ্রুপ থেকে, এটা আমাদের কার্যক্রমেরই অঙ্গ, এটা কিন্তু আলাদা কিছু নয়। অনেকে ভাবেন যে আমরা মনে হয় এটা একটা এই গ্রুপের বাইরে বেরিয়ে একটা আলাদা বিজনেস টাইপের একটা কিছু করছি, তা কিন্তু নয়। এটা গ্রুপের কার্যক্রমের এগুলো অবিচ্ছেদ্য অঙ্গ এগুলো। হ্যাঁ, এই যে তোপচাচি আমরা যাব, সেটা উত্তম কুমারের সব থেকে ফেভারিট স্পট। তোপচাচি কি কেউ যায়নি? নিশ্চয়ই গেছে, পার্সোনালি গেছে, ফ্যামিলি নিয়ে গেছে, অনেকেই গেছে। কিন্তু গ্রুপের মধ্যে যাওয়া, একটা উত্তম কুমারের গ্রুপ উত্তম কুমারের প্রিয় জায়গায় যাচ্ছে, তার যে গুরুত্বটা, সেটা স্বাভাবিকভাবেই একটা তার আলাদা রকমভাবে গুরুত্ব রয়েছে, এবং সেই গুরুত্ব আমরা অনুভবও করেছি। আমরা বিভিন্ন জায়গায় উত্তম কুমারের শুটিং স্পটে যখন গেছি, যেমন হাওড়ার জগৎবল্লভপুর, যেখানে ধন্যী মেয়ে ছবির শুটিং, আরও বহু ছবির শুটিং, সত্যনারায়ণ খাঁর বাড়ি যেখানে প্রতীক সিনেমার শুটিং হয়েছে, প্রতীক সিনেমা যে বাড়িটা আপনারা দেখতে পাবেন, সৌমিত্র চ্যাটার্জির বাড়িটা, সেটা ওই বাড়িটা, ধন্যী মেয়ের যে বাড়িটা, ওই বাড়িটা। তো সত্যনারায়ণ খাঁর বাড়িতে আমরা গিয়েছি, আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখেছি, বটগাছ, তারপরে এই সেই চায়ের দোকান, এগুলো সব ঘুরে ঘুরে দেখেছি। তারপরে অমানুষ ট্যুরে আমরা গেছিলাম, যেখানে শর্মিলা ঠাকুরের স্কুল হয়েছিল, চোরকাটায় পুকুর, হ্যাঁ, উত্তম কুমারের বাংলো যেখানে ছিল, সব ঘুরে দেখেছি আমরা অমানুষ ট্যুরে। হ্যাঁ, ঝাড়গ্রামে আমরা গিয়েছিলাম, ঝাড়গ্রামে সেই ঝাড়গ্রাম রাজবাড়ি যেখানে সন্ন্যাসীরা শুটিং হয়েছে, বাঘবন্দি খেলার শুটিং হয়েছে, সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, টাকিতেও যদি উত্তম কুমারের সিনেমার শুটিং হয়েছে কিনা আমরা একদম এক্স্যাক্ট বলতে পারছি না, এটা আমাদের একটু রিসার্চ করতে হবে। সম্ভবত হয়েছে, ওই দিকটাতেও হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টাকিতে যেটা বাংলা বেশ কিছু সিনেমার শুটিং হয়েছে, আর পুরুলিয়াতেও বহু মৃণাল সেনের, বহু আকালের সন্ধানে থেকে শুরু করে বহু ছবি শুটিং হয়েছে। তবে সবগুলো জায়গায় আর কি আমাদের যেগুলো ঘোরার জায়গার মধ্যে ছিল, সবগুলো কিন্তু সিনেমার সাথে কানেক্টেড আছে। তো ন্যাচারালি পরেরটা আমাদের তোপচাচি আছে। তোপচাচিতে যদি কেউ যেতে চান তাহলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন, আমার নম্বরে যোগাযোগ করতে পারেন, 9064088802, এই নাম্বারে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, করে যোগাযোগ করবেন যদি আমার সাথে যেতে চান। হ্যাঁ, ভালো লাগবে আশা করি। আর যত জায়গায় যেভাবে গিয়েছেন, এই যাওয়াটা তার থেকে ভিন্ন ধরনের এবং অনন্য ধরনেরও দুটোই হবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। যাই হোক, আপাতত লাইভ এখানেই বন্ধ, তারপরে আবার পরের লাইভ আসবো।